তাই মিরপুরের যে ঘটনা ঘটে গেল, বুয়েটের টিচার, বুয়েটের প্রফেসর এবং যুগ্ম সচিব, ছেলে আরেকটা প্রবাসী কানাডায় থাকে। আপনি এই ঘটনা দেখেছেন, কেমন মা, কেমন বাবার কেমন সন্তান। মা মরে গিয়েছে একদিন, 2 দিন, 3 দিন নয়, 7 দিন চলে গিয়েছে। 8তম দিনে দুর্গন্ধে আর থাকা যায় না এলাকার মধ্যে। 999-এ ফোন দেওয়া হলো। জন্ম গর্ভধারিণী মায়ের লাশ দেখার জন্য সন্তানের ভাগ্য জুটে নাই, জুটেছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের। এর সে হতভাগা সন্তান আর মনে হয় বাংলাদেশে নাই। কথা ঠিক কিনা বলে? এই ভাগ্য আপনার আমার বরণ করতে কেন হবে? এই জন্যই কিন্তু আজকের এই আলোচনা। সেই আলোচনা আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ও বন্ধুরা আমার, আমি দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা বলতে গিয়ে বলছি, সর্বপ্রথম আল্লাহর নির্দেশ যে তোমাদের আল্লাহর এলেম অর্জন করা, ইসলামের এলেম অর্জন করার জন্য তোমরা কেন বের হও নাই, আল্লাহ তাআলা সে বিষয়ে তাকিদ দিয়েছে সূরা তওবার 122 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে এলেম অর্জন করা ফরজ, নিজের জীবন জীবিকা বা জীবন যাপনের এলেম অর্জন করা ফরজ, সে সম্পর্কে নবীজি বলছেন। তৃতীয় হচ্ছে দ্বীনি শিক্ষা যাদের ভিতরে থাকবে, ইসলামী শিক্ষা যাদের ভিতরে থাকবে, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে কি থাকে। অন্যায় করতে গেলেই বাধা আসে। আপনাদের এমন জীবনে অনেক অফার আসছে কি আসে নাই? আসছে না? আসছে না। আপনি কিন্তু যোগ প্রথমে একটু সম্মতি ছিলেন, এরপরে দেখলেন যে না, কার জন্য আমি করব। এই যে মা কত স্ট্রাগল করে এই সন্তানগুলোকে লেখাপড়া করিয়েছেন। আমরা তো এখন সন্তানের বাবা হয়েছি। একটা মা দেখেন এই সন্তানগুলোকে নিয়ে স্কুলে যায়, আবার কোচিং এ যায়, ঘরের কাজ করে, রান্না বান্না করে, স্বামীকে সে নিয়ন্ত্রণ করে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে নিয়ন্ত্রণ করে। মানে মা হচ্ছে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে যেমন তৌকুশ হয়ে যতক্ষণ যুদ্ধ চলে, তেমনি ভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেকাররিন মেফাররিন মুদবিরিন মান, ডানে বামে সামনে পেছনে মুভিং ক্যামেরার মতন, ক্যামেরা যেমন চতুর্দিকে ঘুরে, একটা মা সেভাবে তার সংসারটাকে চালানোর জন্য এই মুভিং ক্যামেরার মতন ঘুরতে থাকে। কথা ঠিক কিনা বলেন? কখনো স্বামীর বকা, কখনো সন্তানের অবহেলা, কখনো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে নির্যাতন, কখনো ননাজ থাকলে ধমকের ভাগিদার, কখনো বা আচানক বিপদ একটার পর একটা আসতে থাকে। এরপরও মা দিন শেষে আল্লাহর কাছে বলে, আল্লাহ এ তো আমারই সন্তান, এ তো আমারই স্বামী, যাক থাক না, জীবনটা তো একবারই জন্মগ্রহণ করেছে। এবং এই মামলার মাধ্যমে ভালো একটা আপনার শুভ সংবাদ পাবেন যে ইচ্ছা করলেই মা বাবা কিন্তু আপনার করুণার ফসল নয়। তাদেরকে আপনার সেবা করার রাষ্ট্রীয় আইনে, ইসলামের আইনে যেমন ফরজ, রাষ্ট্রীয় আইনে বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টারকে এমন ধর্মীয় অনুভূতির একজন পেয়েছি, নিজের কাজ করা পছন্দ করে, তিনি বাংলাদেশের ইতিহাস নজর কাড়া একটা আইন করবে। আল্লাহ তাআলা যে সেটা যাতে আশেপাশের যেই কিছু এই শকুনের নজর থেকে রক্ষা করে, সেই বাস্তব আইনটা যাতে করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, এরপর দেখিন দ্বীনি শিক্ষা জান্নাতের পথকে সুগম করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যায়, চেষ্টা করতে থাকে, রব্বুল আলামিন ওই ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য তাকে সহজ করে, তাকে সেই প্রাপ্তি হিসাবে আল্লাহর জান্নাত উপহার দিয়ে দিবে। আপনি নামাজ পড়তে চেষ্টা করছেন, বহু মানুষ এমন আছে, আমার জীবনে পেয়েছি, হুজুর সূরা কেরাত আমার মুশক না, আমাকে এমন 2টা সূরা দিয়ে দেন যা দিয়ে আমি নামাজ পড়তে পারি। এরকম আগ্রহীশীল মানুষ আছে না নাই? আবার এমনও মানুষ পেয়েছি, আমি বিভিন্ন মসজিদে মাহফিল, বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। আমি এক মসজিদের কমিটিদেরকে বললাম যে আপনারা ইমাম সাহেবের কাছে বা খতিব সাহেবের কাছে একটু যদি সূরাটা শোনান তাহলে ভালো হয়। একজন বলল ওনার কাছে শোনাবো, পরে উনি আমাদেরকে শাসন করবে। বুঝেন নাই? ইমাম সাহেবের কাছে কমিটি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব একটা সূরা যদি শিখে ইমাম সাহেব উস্তাদ হয়ে যাবে, তাহলে তো ওনাদের শান্টিং ঠিক মতন দিতে পারবো না। কমিটির যে একটা ভাব গাম্ভীর্য, আরে ফ্যান আসতে ঘুরে কেন, আরে উজুখানায় কেন ময়লা থাকবে, এই ধরনের ধমক কিছু আছে, কারণে কমিটির থেকে বাদ দেওয়া হয়েছে। এখন ওনার কথা হইলো, আমি যে নামাজ পড়তে আসছি এটা জাতি জানবে কেমনে, পরবর্তীতে উনি কাউন্সিলর হিসাবে দাঁড়াইবে, এরপরেই নির্বাচন, অন্তত জাতি যাতে জানে যে উনি সামনে কি করবে, কাউন্সিলর হিসাবে দাঁড়াইবে। এই জন্য উনি একটা সিল্লানি দিছে। যাই হোক, ওই সিল্লানির ফসল হিসাবে এক সিল্লানিতে সে কাউন্সিলরে দাঁড়াইতে পারে নাই, এবং জনগণ তার উপর এমন বিরক্ত হয়েছে, দীর্ঘদিন সে রাস্তা দিয়ে হাঁটতে গেল, মানে মানুষের একটা টলের শিকার হয়েছে। এই জন্য সব জায়গায় কিন্তু ওই ভীমরুলের
বাসা দেখলে মাঝে মধ্যে খোসা দিতে চেষ্টা করে না, তখন কিন্তু অ্যাম্বুলেন্স আসারও সুযোগ কি থাকবে না। এজন্য সব জায়গায় বেটাগিরি দেখানো কি যাবে না। সম্মানিত সুধী, এই জন্য আপনারা আমার শিক্ষা অর্জন করতে হবে, এলেম যতটুকু ফরজ ততটুকু আমাদের সে এলেম অর্জন করতে হবে। বাবাজি বন্ধুরা আমার, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য পিতা মাতার কি করণীয়? জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাউল মারাতুল ইয়ারমাইন লিমা আলিয়া আলি হাসাবি আলি জামালি আলি দীনিহা ফাসবার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, আমার সাহাবীরা তোমরা মনোযোগ সহকারে শুনে নাও, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য সন্তানকে নেককার বানানোর জন্য একজন বাবার দায়িত্ব হচ্ছে সে একজন দিনদার নারী বিবাহ করবে। দিনদার নারী বিবাহ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সৌন্দর্যতা দেখো কোনো আপত্তি নাই, বংশের অবস্থান দেখো কোনো আপত্তি নাই, এবং অর্থনৈতিক অবস্থা দেখো ঠিক আছে, তবে চতুর্থ বিষয় হচ্ছে তোমরা দিনদার মান ও ফাসবার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, দিনদার মা যদি ঘরে আনতে পারো, সন্তান দিনদার হবে, ঘরটা দিনদার হয়ে যাবে, এবং এই দেশের ভিতরে অরাজকতা কোনোদিন থাকা নেই। কেন তোমরা এটা করলে? জেনে রাখো এই ভাগ্য তোমাদেরও বরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এর জন্য যাদের মা ঘরে আছে, যাদের বাবা ঘরে আছে, এমন আচরণ করবেন না যার কারণে আপনার ওরকম পরিবেশ হয়, একটা প্লেট নাতিকে দিল খাবার নেওয়ার জন্য, বাবাকে দিবে, পরবর্তীতে হাত থেকে প্লেটটা পড়ে গেল, এখন নাতি তো কান্না শুরু করে, মা বলতেছে কেন কান্না করতেছে? কয় আম্মু প্লেটটা তো বাবা দাদাকে খাবারটা দিব, কিন্তু উষ্ঠা খেয়ে আমি দাদার ঘরে ঢুকার আগেই তো পড়ে গেল, এই জন্য কান্না করতেছি। এখন ওর কান্না থামে না থামে না থামে না, তোমার আব্বুর কাছে ফোন দিচ্ছি, বলতেছে আচ্ছা ফোন দেও আর না দাও, আমি আব্বু না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, খায় না খায় না, দাদা বললো খায় না। সর্বশেষ বাবা যখন বাসায় আসলো, বাবারে তোরে এরকমই একটা প্লেট দিব, কব না বাবা আমার ওই প্লেট তো ওইটি আমার দরকার ছিল, তুমি যেমন আমার দাদাকে আলাদা রেখে ছোট্ট একটা প্লেটে আমার দাদার মতন বয়স্ক মানুষকে রকমারি খাবার আমরা খাই, 7-8 প্রকারের খাবার খাই, আর আমার মা দেখি দাদাকে 2 আইটেমের বেশি দেয় না, এবং ভাতগুলো দেয় যেটা নিচের পানি ছাড়া ভাত, সেই খাবার দিচ্ছে। আমার চিন্তা ছিল এই ছোট্ট প্লেটটা আমি জমিয়ে রাখবো, যখন তুমি বয়োবৃদ্ধ হয়ে যাবে আমি তোমাকে মেভে মেভে তোমাকে খাবার দিব, ওই প্লেটের জন্য আমি কান্না করতেছি। ও বাবা, এই জন্য বর্তমান আলফা জেনারেশন বুঝে শুনে মা বাবার সাথে আচরণ করবেন, নাহলে ওই ভাগ্য আপনারও বরণ